মানে অবশ্যই এই শুভেন্দু অধিকারী তো ভীষণ অহংকারী। মানে উনি একাই মানে বিজেপির একচ্ছত্রপতি মনে করছে যে আমি একাই পশ্চিমবাংলার সবকিছু সরকার পরিবর্তন করবো, আসলে পারবে না। কারণ ওনার মধ্যে যে অহংকার এসে গেছে, উনি হয়তো ভুলে গেছেন যে উনি একজন তৃণমূলের প্রাক্তন নেতা। ওনাকে যে 26-এ মুখ করা হচ্ছে শুভেন্দু মুখ্যমন্ত্রী হিসেবে, এটাকে তোমার 80% কর্মী হয়তো কি করবে, দলীয় সিস্টেম থেকে মেনে নেবে, কিন্তু মন থেকে মেনে নিতে পারবে না। মানে ওনার খুব অহংকার হয়ে গেছে। মানে দিলীপ ঘোষ যে আইডিওলজি দিয়ে যেভাবে দলটাকে পরিচালনা করছিল, শুভেন্দু অধিকারী ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে দলটাকে। এবং আগামী দিনে যদি উনি আমরা বলছি তো যে কোনো ভাবে যে প্রকারে হোক শুভেন্দু অধিকারীকে দল থেকে তাড়িত হোক, আমরা দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি হিসেবে চাই। এটাই আমাদের সাধারণ কর্মীদের বক্তব্য একটাই। আচ্ছা, দিলীপ ঘোষকে তোমরা রাজ্য সভাপতি হিসাবে চাইছো? হ্যাঁ, শুভেন্দু শুভেন্দু অধিকারীর অধিকারীকে দরকার নেই। যাতে দল থেকে বার করা যায়, বা চাইছো না যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসাবে থাকুক? দলের ক্ষতি করছে শুভেন্দু একদম, অধিকারী, তোমাদের একদম, মনে হচ্ছে? একদম ওনাকে একঘরে করে রাখো। কোনো কিছু মানে তোমার কোনো দলীয় কর্মসূচিতে কিছু ওনাকে ডাকার দরকার নেই। আমরা চাই যে দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি হিসেবে করা হোক, কারণ আগের মতো। কারণ তাহলে আমরা 77 থেকে 177 পাবো। আচ্ছা, তোমার কি মনে হয় না এই যে রাজ্যের এত দুর্নীতি, চাকরি চুরি থেকে শুরু করে আজকের কেন্দ্রীয় বিজেপি কোনো স্টেপ নিচ্ছে না, দিলীপ ঘোষ যদি এখানে বিরোধী দলনেতা থাকতেন বা সভাপতি থাকতেন, তাহলে তৃণমূলের অধিকাংশ নেতাই জেলে থাকতো এতদিনে? হ্যাঁ, একদম অবশ্যই থাকতো জেলে, কিন্তু দেখা যাচ্ছে এরপর এই শুভেন্দু অধিকারী এদের তো পাত্তাই দেয় না। এদের তো কেন্দ্রীয় নেতৃত্ব পাত্তাই দেয় না, এদের কথা শোনেই না। আর দিলীপ ঘোষ হচ্ছে আলাদা মাপের একজন নেতা। উনি যে ধরনের জেদ মেজাজ, ওনার কথা সব কেন্দ্রীয় নেতৃত্ব অবশ্যই শুনতো। ওনার কথা শুনতো বলেই আর ওনার দক্ষতার জন্য 77টা বিধায়ক হয়েছিল। আজকে যে এতগুলো এই বিধায়ক চলে গেল, 60 না 65 জন আছে, বা এই 12টা এমপি কতগুলো কমে গেল, সব ওই শুভেন্দু অধিকারীর জন্য। ও যে কোনো মুহূর্তে উনি যদি দল থেকে চলে যায় আরো ভালো। একদম দলটা বেঁচে যাবে পুরো, শুভেন্দু অধিকারী দল থেকে চলে যাবে। সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী জোট বেঁধেছে এখন। শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদার একজন অযোগ্য সভাপতি, ওনার দ্বারা কিছু হবে না। ওনাকে শুধু ওই টিচার মানে উদ্ভিদ বিদ্যা ওইসব নিয়ে ওনাকে গবেষণা করতে হবে। ওনার সভাপতি কোনো যোগ্যতা আছে? একজন রাজ্য শুধুমাত্র শিক্ষিত হলেই যে রাজ্য সভাপতি হবে কোনো কথা নেই। ওনার সে কোনো দাপট নেই, কোনো একটা ভাষণ মেজাজি সেটাও নেই। ওনার জন্যই তো আজকের এই 12টা সিট হলো। উনি আর শুভেন্দু অধিকারী চক্রান্তে এতগুলো সিট লোকসভায় আমাদের কমেছে, না হলে কমতো না। তোমার কি মনে হয় যে দিলীপ ঘোষ যদি বিরোধী দলনেতা থাকতেন, তাহলে 2024-এ রেজাল্ট আরো ভালো হতে পারতো, 2019-এর চাইতেও ভালো হতো? হ্যাঁ, একদম। আমরা তো বলছি থাকলে দিলীপ ঘোষ যদি রাজ্য সভাপতি থাকতো, আমরা লোকসভা নির্বাচনে 25টা আসন পেতাম, কম করে হলেও। আমরা দেখলাম প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে এলেন, অমিত শাহ পশ্চিমবঙ্গে এলেন, দিলীপ ঘোষের সঙ্গে দেখা করলেন না, মিটিংয়ে ডাকলেন না, ওনার সভাতে ডাকলেন না। এটা কেমন লাগছে তোমার? এটা আমার খুব খারাপ লাগছে, খুবই যন্ত্রণা, খুবই দুঃখের বিষয় যে একজন প্রাক্তন রাজ্য সভাপতি, একজন যার জন্য আজকে রাজ্যের প্রধান বিরোধী দল, তাকে ডাকা হলো না। এবং যারা আজকের তৃণমূল কংগ্রেস থেকে এসে তাদের নেতা করে তাদেরকেই মঞ্চে ডাকা হচ্ছে। কিন্তু যিনি দলটাকে তিলে তিলে রক্তর ঘামে দিয়ে গড়েছেন, কত পরিশ্রম করে 3 থেকে 77, 2 থেকে 18টা সিট দিয়েছে এমপি 2019-এ, তাকে আজ মঞ্চ ছাড়া। তাকে একটা নিউজ আমি দেখছিলাম, সে বাড়িতে বসে টিভি টিভি চ্যানেলের মাধ্যমে আপনার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা দেখছে। তাহলে কতটা কষ্টের, বাড়িতে বসে, সে মঞ্চে তার কোনো জায়গা নেই। আচ্ছা, তুমি একজন বিজেপি কর্মী, বিজেপি কর্মী হয়েই কোথাও না কোথাও তুমিও বিজেপি বিরোধী কথা বলছো না? না, বিজেপি বিরোধী কথা বলছি না তো আমি। আমারও এটা যে মনের বহিঃপ্রকাশ, যেটা আমি তো দল বিরোধী বলছি না। আমি বলছি যে শুভেন্দু অধিকারী যে স্টেপটা নিচ্ছে, এটা দিলীপ ঘোষকে সাথে নিয়ে একসাথে যদি মিছিল মিটিং জনসভা করে, তাহলে আমাদের কর্মীদের মনোবল আরো চাঙ্গা বৃদ্ধি পাবে। কিন্তু সেটাই তো হচ্ছে না, উনি একাই সব করছে। একজনের নেতৃত্বে কি সব সম্ভব? এক সেনাপতির নেতৃত্বে দিলীপ ঘোষের মতো একজন মহারথী, একজন দাপুটে নেতা, যার পশ্চিমবঙ্গের প্রতিটি গ্রাম শহর সব সব চেনা হাতের মধ্যে, কোথায় কিভাবে যেতে হবে, কিভাবে সংগঠন বাড়াতে হবে, জনসংযোগ, শুভেন্দুর দিকে তো জানা আছে? কোনো জানা নেই। উনি একজন প্রাক্তন তৃণমূল নেতা, এখন
এখন এখানে বিজেপিতে এসে এখন দাদাগিরি দেখাচ্ছে, এখন ওনার কথাই শেষ কথা, উনি যা বলবেন সেটাই মেনে নিতে হবে দলকে, এটাই হচ্ছে এখন মগের মূল্য। আচ্ছা, এই যে তৃণমূল থেকে এসে বিজেপিতে যোগদান করছে, তোমরা কর্মী হিসাবে এই জিনিসটাকে কিভাবে দেখো? হ্যাঁ, আপাতত এখন এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, যে বড় লিডারকে নেওয়া হচ্ছে না, সব যেখানে তো সব কর্মীরা আছে, কিন্তু এখন দেখা যাক, সামনে এখনো 7-8 মাস বাকি আছে নির্বাচনের, এখন তো দেখছি সব কর্মীরা অনেকে যোগ দিচ্ছে, সেরকম বড় মাপের কোনো হেভিওর লিডার তো যোগ দিচ্ছে না। যত কর্মী আসে ভালো, যত কর্মী, আমাদের কোনো নেতার দরকার নেই, কর্মীরাই হচ্ছে দলের সম্পদ। আচ্ছা, তুমি বলতে চাইছো বিজেপিতে কর্মীরাই আসুক, ওই তৃণমূল থেকে চলে আসা নেতাদের দরকার নেই? না, দরকার নেই, ওদের জন্যই তো 2021 সালে ওদেরকে বেশি টিকিট দিয়েই তো আজকের এর জন্য দায়ী ছিল হচ্ছে তোমার এই মুকুল রায়, ওনার জন্যই তো এই অবস্থা খারাপ হবে, ওনাকেই তো দায়িত্ব দেওয়া হয়েছিল 2021 সালে। আচ্ছা, আমাকে একটা কথা বলো, তোমার কি মনে হচ্ছে যে গভীর চক্রান্ত চলছে যে দিলীপ ঘোষকে কোণঠাসা করা হলো? একদম, আর গভীর একদম গভীর চক্রান্ত, ব্যাপক গভীর চক্রান্ত, কেন্দ্রীয় নেতৃত্বকে পুরো অন্ধকারে রেখেছে, কি না কি কি জানি না কি ছলে বলে কেন্দ্রীয়টা ভাঙবে এবং ওনার কেরিয়ার পুরো শেষ, ওনার আর রাজনৈতিক কেরিয়ার থাকবে না। মুকুল রায়ের মতো যেরকম ওই রকমই থাকতে হবে। স্যার 2026-এর পর আর থাকবে না, ওনাকে আর কেউ নেতা বলে মানবেই না, কারণ উনি হয়তো ভাবছেন যে আমি 26-এ তোমার একাই সব করবো, কিন্তু এটা কখনোই সম্ভব না, একজন সেনাপতির নেতৃত্বে বা একজন লিডারের নেতৃত্বে কখনোই এটা সম্ভব না। দিলীপ ঘোষ একজন দক্ষ সংগঠক, তাকে ছাড়া কখনোই দল জেতা সম্ভব নয়। যদি হয়তো মেরে কেটে 80 থেকে 90টা হতে পারে সিট, কিন্তু সংখ্যাগরিষ্ঠ তো পাবে না।